এই ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা যারা আমারবুঝ.com ওয়েবসাইটে বাইন্যান্স দিয়ে ডলার ডিপোজিট করতে চান তাদের জন্য এই ভিডিওটি। অনেকেই কোশ্চেন করতেছে ভাই বাইন্যান্সে কীভাবে ডিপোজিট করবো, পারতেছি না, একটা ভিডিও দেন। তো আজকের এই ভিডিওটা বাইন্যান্সে কীভাবে ডিপোজিট করতে হয়। তো বাইন্যান্স দিয়ে আমাদের আমারবুঝ ওয়েবসাইটে ডিপোজিট করার জন্য সহজ পদ্ধতি আমি এখন স্ক্রিনে দেখাবো আপনাকে। স্ক্রিনটা আপনি ফোনে, পিসিতে সেমভাবে করতে পারবেন, একদম ইজি। তো ভিডিওটা কন্টিনিউ করেন। তো বাইন্যান্স দিয়ে ডলার ডিপোজিট করার জন্য প্রথমে ওয়েবসাইটের অ্যাড ফান্ড অপশনে চলে যাবেন। অ্যাড ফান্ড অপশনে চলে গেলে এখানে বিকাশ, রকেট, নগদ এই অপশনগুলো আছে উদ্যোক্তা পের। এটাকে বাদ দিয়ে আপনি বাইন্যান্স এটা সিলেক্ট করে নেবেন। এছাড়া কিন্তু ক্রিপ্টোমাসও আছে। বাইন্যান্স এই যে পে, এটাতে ক্লিক করবেন। 2% বোনাসও পাবেন যদি আপনি $100 ডিপোজিট করেন। এখানে আপনি যত ডলার লিখতে চান তত ডলার লিখবেন। আপনি $1 চাইলে 1, $10 চাইলে 10, $50 চাইলে 50। আমি আপাতত 50 লিখতেছি। 50 লিখলাম, পে অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে বাইন্যান্স আইডি, এটা আপনি কপি করবেন। কপি করে আপনার বাইন্যান্স অ্যাপে যাবেন, যার উইথড্র অপশনে ক্লিক করবেন। ক্লিক করে ইউএসডিটি পাঠাবেন। ইউএসডিটি পাঠাবেন বাইন্যান্স আইডিতে, এই আইডিতে দিয়ে পাঠিয়ে দিবেন। যখন পাঠাবেন তখন দেখবেন আমার বুশ লেখা আসবে, মানে আমাদের ওয়েবসাইটের আমার বুশ লেখা আসবে। পে করে দিবেন। পে করে দিলে তারপর আপনি এখানে কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার বাইন্যান্স যে পেমেন্টটা করছেন, সে পেমেন্ট করার সময় বাইন্যান্সে ঠিক এরকম একটা স্ক্রিনশট আছে, দেখেন এরকম একটা স্ক্রিনশট আসবে, এরকম একটা অপশন আসবে। আসলে ঠিক এই জায়গাটায় অর্ডার আইডি লেখা থাকবে। দেখেন এখানে স্ক্রিনশটে একটা ডেমো দেওয়া আছে, অর্ডার আইডি লেখা থাকবে। এখানে ওটা কপি করার অপশন থাকবে, ওইটাকে জাস্ট কপি করবেন। কপি করে এখানে পেস্ট করবেন। মনে করেন অর্ডার আইডিটা এরকম আসবে। কপি করে পেস্ট করেন। পেস্ট করে ভেরিফাই ক্লিক করার সাথে সাথে ডলারটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এখানে দেখেন পেমেন্ট নট ফাউন্ড বলতেছে। বাট আপনি যখন পেমেন্ট করবেন তখন পেমেন্ট অবশ্যই ফাউন্ড আসবে, এবং যখনই ভেরিফাই অপশনে ক্লিক করবেন ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে বা অর্ডার আইডিটা দিয়ে, সাথে সাথে ডলারটা অ্যাড হয়ে যাবে এখানে। তো আশা করি আপনি বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম হয় সাপোর্টে যোগাযোগ করবেন।